গাইস, ওয়েলকাম টু জয় টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের অডিও বারের সঠিক ব্যবহার এবং পূর্ণাঙ্গ ব্যবহার। আপনারা যদি এই অডিও বারের উপর ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের সামনে অনেকগুলো অপশান শো করবে এবং এই প্রতিটা অপশানের মধ্যে যদি আবার ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের সামনে আরও অনেকগুলো অপশান শো করবে। এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে ক্যাপকাট মোবাইলের জন্য একটা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন এবং এতে অনেকগুলো টুলস রয়েছে, অনেক টুলস, এবং সেই টুলসগুলোর আবার শাখা প্রশাখা টুলস রয়েছে। যদি আপনারা এই প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার এবং বিস্তর ব্যবহার জানেন, তাহলে আপনাদের ভিডিওটাকে আপনারা প্রফেশনালভাবে এডিট করতে পারবেন এবং প্রফেশনাল কাজে ব্যবহার করতে পারবেন। আমি আপনার ভিডিওগুলোতে প্রত্যেকটা টুলসের ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু আমার ভিডিও যখন আমি তৈরি করি তখন সেক্ষেত্রে আমার ভিডিওগুলো আমি সময় পাই না ভিডিওগুলো তৈরি করা, সেজন্য আমি প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার আমি করতে পারি না। তো যখনই আমি কোনো একটা ভিডিও তৈরি করতে একটু বেশি সময় পাই, তখনই আমার ভিডিওতে আমি একটু প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করি এবং টুলসগুলোর ব্যবহার করার চেষ্টা করি। সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের ভিডিওকে প্রফেশনালভাবে তৈরি করতে চান, অবশ্যই আপনাদের এই ভিডিও টুলসগুলো সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে। এবং টুলসগুলো যদি আপনারা সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওকে প্রফেশনাল লুক দিতে পারবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা যদি এই অডিও বারটার মধ্যে চলে আসি, এখান থেকে আপনাদের দেখায় এই যে অডিও অপশানটা আছে, এটার কাজ কিন্তু বহুত, এবং এটা ব্যবহার করে আপনারা অডিওটাকে একটা হাই লেভেলে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি অডিও টুলস বারটার মধ্যে ক্লিক করে দেন, সেক্ষেত্রে আপনাদের সামনে কিন্তু আরও 6টা অপশান চলে আসবে এবং প্রত্যেকটা অপশান আমি আপনাদের দেখিয়ে দিব। যে প্রথমে এখানে যে অপশানটা রয়েছে আপনাদের সামনে দেখুন, এই যে সাউন্ড লেখা আছে, এইটার মাধ্যমে আমরা কোনো একটা অডিওকে এখানে ইনপুট করব। তো যদি এখানে আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আপনাদের সামনে এখান থেকে কিন্তু আরও 4টা অপশান চলে এসেছে। দেখুন, এখানে একটা চলে এসেছে, এইখানে একটা চলে এসেছে, এখান থেকে এখানে একটা, আবার উপরে একটা সার্চ বার চলে এসেছে, এখান থেকে উপরে একটা সার্চ বার চলে এসেছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে আসলে এখান থেকে কাজটাকে। এখানে যে অপশানটা আছে, এইটা হলো আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই পর্যন্ত যারা ভিডিও এডিট করেছে তাদের ভিডিওর যে অডিও, সেক্ষেত্রে আপনার যখন ইন্টারনেট চালু থাকবে সেই অডিওগুলো এখানে শো করবে। শো করলে সেখান থেকে আপনারা অডিও ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই এগুলো ব্যবহার করবেন না। আমি আপনাদের সাজেস্ট ব্যবহার করবেন না, কেননা এগুলো ব্যবহার করলে আপনাদের ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসতে পারে। তারপরে যে অপশানটা আছে এখান থেকে, এটা হলো ফাইল অপশান। তো এটার মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনাদের ফাইলে যত ভিডিও এবং অডিও আছে সেগুলো শো করবে। তো প্রথমে আপনাদের সাথে যেটা শো করবে সেটা কিন্তু এখানে আছে, এই যে এক্সট্রাক্ট। তো এই এক্সট্রাক্টেড, এটা যদি আপনারা ক্লিক করেন এবং এক্সট্রাক্টেড অডিও ফ্রম ভিডিও, এটার মধ্যে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের ফোনের গ্যালারিতে যত ভিডিও আছে সেইখান থেকে সেই ভিডিওর অডিও কিন্তু আপনারা আপনাদের এই ভিডিওতে ব্যবহার করতে পারেন, যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন। তো সেটা আপনারা করতে পারেন। আর আপনারা যদি অডিও আগে থেকে রেডি করে রাখেন যে আমি আমার ভিডিওতে এই অডিওকে ব্যবহার করতে চাই বা শুধুমাত্র অডিওকেই ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ডিভাইসের মধ্যে যেতে হবে। এই ডিভাইসের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের যত ফোনের যে গ্যালারিটা আছে সেই গ্যালারিতে যে অডিওগুলো আছে সেগুলো শো করবে। এখান থেকে আপনারা খুঁজে খুঁজে এখান থেকে বের করতে পারেন সেই অডিওগুলোকে। এখান থেকে অনেকগুলো আছে, কিন্তু আপনাদের যদি লিস্টটা অনেক বড় হয়ে থাকে এবং খুঁজতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলেই এখান থেকে সার্চ করে বের করতে পারেন সেই অডিওটাকে। সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে আপনার ফাইল ম্যানেজারে, গিয়ে আমার এখান থেকে অডিওটার মধ্যে চলে যাবেন এবং এখান থেকে সেই অডিওটাকে আপনি এখান থেকে খুঁজে বের করবেন। এখন ধরুন আমি এই প্রথম যে অডিওটা আছে এখান থেকে আমি এটাকে ইনপুট করতে চাচ্ছি। তো আমি এখান থেকে লাস্টের যে অক্ষরগুলো আছে, এই যে সংখ্যাগুলো আছে, এগুলো আমি একটু মনে করে নেব। যে লাস্টে আছে 3305, মানে 3305 আছে। তো এখানে আমি সেটা একটু সার্চ দিয়ে দেবো, 3305 দিলে কিন্তু আমার সামনে এই যে চলে এসেছে সেই যে অডিওটা, এটা আমার সামনে শো করছে। এই যে সার্চ লিস্টের সব থেকে প্রথমে এটা শো করছে। এখান থেকে আপনারা প্রথমে চাইলে অডিওটাকে শুনে নিতে পারেন যে আসলে আমার সেই অডিওটা কিনা। এখান থেকে অডিওটা আমি আপনাদের মাঝে একটি নতুন এখান থেকে অডিওটার উপর ক্লিক করলে এই অডিওটাকে আপনারা শুনে আপনারা নিশ্চিত হতে পারেন যে এই আমার অডিওটা। এবং সেখান থেকে আপনারা এখানে ক্লিক করলে, প্লাস এখানে ক্লিক করলে আপনার অডিওটা ইনপুট হয়ে যাবে। এরপর আছে এখান থেকে আরেকটা অপশান আছে দেখুন। কিন্তু আপনাদের আরেকটা কথা আমি বলে রাখি, যেখান থেকে আপনারা কিন্তু অনেক সময় কোনো অডিওকে খুঁজে নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সমস্যাটা কী হবে সেটা নিয়ে একটু আলোচনা করে দিই। আপনারা যদি এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের তরফ থেকে একটা সমস্যা, যদি আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে ফ্রিভাবে ব্যবহার করেন, ফ্রিভাবেই আমরা সকলেই ব্যবহার করি ফ্রিভাবে, তো সেক্ষেত্রে ছোট্ট একটা সমস্যা, যেটা সমস্যাটাকে আমরা সমাধানও আপনাদের বলবো যে কী করবেন। তো এখানে কিন্তু 15 মিনিটের বেশি যদি কোনো অডিও লেন্থ থাকে অর্থাৎ দৈর্ঘ্য থাকে, সেক্ষেত্রে সেই অডিও কিন্তু এখান থেকে ইনপুট হবে না। আপনাদের আমি কোনো একটা অডিও এখান থেকে ইনপুট করে দেখাচ্ছি যে কী সমস্যা সেটা। তো এখান থেকে আমি কোনো একটা বড় একটা অডিও এখান থেকে দেখি।
দেখি বড় কোনো একটা অডিও এখান থেকে আমি দেখাবো আপনাদের। আমার বড় অডিও তেমন একটা নেই, তো দেখি আছে কিনা। এই যে একটা আছে 17 মিনিটের আমার এখান থেকে। কোনটা? তো এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, এখানে দুইটা আছে। তো দেখি এটার একটা ছোট একটা বড়। তো বিভীষণের প্রতি মেঘনাদ মূলভাব 2 আমার একটা ক্লাসের ভিডিওর অডিও। তো বিভীষণের প্রতি মেঘনাদ মূলভাব পর্ব 2, এইখানে আমি সেটাকে সার্চ দেওয়ার চেষ্টা করি, দেখি আসে কিনা। বিভীষণ মেঘনাদ, এই যে মেঘনাদ, এইটা এই যে এসেছে আমাদের এখানে এইটা। তাহলে 17 মিনিট নয়। আপনাদের অনেক সময় দেখবেন যে দীর্ঘ লেন্থের কোনো একটা ভিডিও কিন্তু এখান থেকে চাইবে না। অনেক সময় আপনার কিন্তু 15 মিনিটের বেশিও হবে, কিন্তু মানে 17 মিনিট পর্যন্ত এখানে আমার নিচ্ছে, কিন্তু অনেক সময় কিন্তু আমার 17 মিনিট পর্যন্ত ভিডিও মানে অডিও এই লিস্টের মধ্যে শো করবে না। লিস্টের মধ্যে শো করলে সেটা আপনি ইনপুট করতে পারবেন, কিন্তু লিস্টের মধ্যে শোই করবে না। অনেক সময় আপনারা দেখবেন সমস্যাটা হবে এরকম। তো সেক্ষেত্রে আপনারা সমাধানটা কীভাবে করবেন? যেমন ধরুন আপনি একটা ভিডিও তৈরি করেছেন 20 মিনিটের একটা ভিডিও, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে শো করবে না সেই ভিডিওটা। এবার সমস্যা আছে। অথবা যদি আপনার ভিডিওটার মানে যে সাইজ, যে এমবি ধরো 10 MB 20 MB, অনেক বড় একটা দৈর্ঘ্যের একটা ভিডিও, যার সাইজটা অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে এই লিস্টের মধ্যে আপনার শো করবে না সেই ভিডিওটা, যার ফলে আপনার ভিডিওটা এখান থেকে ইনপুট করতে পারবেন না। সেক্ষেত্রে আমি আপনাদের রেকমেন্ড করবো যে আপনারা কোনো একটা অডিও এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেই ভিডিওটাকে 2টা খণ্ডে বা 3টা খণ্ডে, যে কটা খণ্ডে বিভক্ত করে, 10 মিনিট বা 15 মিনিটের ভিডিও ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করে বা 2টা খণ্ডে বিভক্ত করে এখান থেকে ইনপুট করবেন একটার পর একটা, এবং সেই অডিওটাকে পাশাপাশি রেখে একটা আপনার মানে পূর্ণাঙ্গ অডিও ব্যবহার করতে পারেন। তো এটা আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব, যখন আমি কোনো একটা ভিডিও আপনাদের এডিট করে দেখাবো। এটা আপনাদের বলে রাখলাম। তো সমাধান মানে সমস্যা যেটা সেটা সমাধানও দিয়ে রাখলাম। তারপর এখানে একটা অপশান আছে টিকটক, এখান থেকে চাইলে টিকটকের অডিও এখান থেকে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আপনাদের অ্যাকাউন্ট করে অবশ্যই ব্যবহার করবেন না। শুধুমাত্র আপনাদের ফাইলের নিজেদের ভিডিও অডিও ছাড়া এখান থেকে ব্যবহার করবেন না, এবং ব্যবহার করলেও সেটা কোনো প্রফেশনাল কাজে ব্যবহার করবেন না। যেমন ইউটিউব, ফেসবুক কোনো জায়গায় আপনারা যদি মানে আপনাদের ইনকামের আশায় কোনো জায়গায় এটা আপলোড করবেন না। এটা আপনাদের বলে রাখলাম। এটা না হলে কিন্তু আপনাদের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসতে পারে। তারপরে এখান থেকে আসে কিন্তু দেখুন কপিরাইট অপশান আছে। এই কপিরাইট অপশানের মধ্যে ক্লিক করলে আপনাদের এখানে দেখাচ্ছে যে কপিরাইট চেক ফর এক্সপোর্ট, অর্থাৎ এখান থেকে এক্সপোর্টের জন্য আপনাদের কপিরাইটটা চেক করা হবে অডিওর। মানে আমি যেটা বললাম, যদি আপনারা ক্যাপকাটের কোনো মানে ক্যাপকাটের অ্যাপ্লিকেশনের কোনো অডিও যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা দিয়ে চেক করবেন, কেননা এটা চেক করলে আপনাদের কপিরাইট দেখাবে। কেননা এটা মানে এটা যদি আপনার ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই কপিরাইট আসবে, এজন্য এটা দিয়ে চেক করে নিতে পারেন। তাছাড়া আপনাদের যখন একটা ভিডিও অডিও কিন্তু চেক করে নিতে পারেন যে আসলে সেই অডিওর মধ্যে কোনো কপিরাইট আসে কিনা। এখান থেকে 2টা কপিরাইট চেক করা যাবে, একটা যে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের কোনো অডিও ব্যবহার করেছেন কিনা যেটা কপিরাইট আসে সেটাই, এমন কোনো একটা অডিও ব্যবহার করেছেন কিনা। আর একটা হলো টিকটকের, যে টিকটকের অপশান দেখালাম না একটু আগে, যে ওই অডিও ব্যবহার করেছেন যেটা কপিরাইট আছে কিনা, এই দুটো চেক করতে পারবেন। তো কপিরাইট এখান থেকে যদি কপিরাইট খান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মানে যে ইউটিউবে যদি ভিডিও আপলোড করেন কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসতে পারে। তো আপনারা যদি না জানেন যে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কী এবং এগুলোর হাত থেকে বাঁচতে হয় কীভাবে, সেক্ষেত্রে আমি আপনাদের যদি আমার কাছে প্রশ্ন করতে চান, সেক্ষেত্রে আমার একটা চ্যানেল আছে, যে চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেই চ্যানেলে আমি ইউটিউব সম্পর্কিত ভিডিও তৈরি করি, ইউটিউবে কীভাবে আপনারা মানে ইউটিউব অ্যালগরিদম, ইউটিউবের মানে ভিডিও তৈরি করবেন কীভাবে, এই সমস্ত বিষয়ে যদি আপনাদের ইচ্ছা হয় যে আমার কাছ থেকে শুনবেন, সেই জানতে চায়, তবে সেই চ্যানেলের যে কোনো একটা ভিডিওর মানে কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন, তবে সেক্ষেত্রে আপনাদের আমি ভিডিওর মানে আপনাদের কমেন্টের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো এটা হলো এই অপশানের ব্যবহার। তারপর আছে সাউন্ড ইফেক্ট। এই যে সাউন্ড ইফেক্ট অপশানটা আছে, এই সাউন্ড ইফেক্টের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে এই যে এটা না সাউন্ড ইফেক্ট, এই সাউন্ড ইফেক্টে ক্লিক করলে আপনাদের যদি ইন্টারনেট চালু থাকে, সেক্ষেত্রে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো সাউন্ড ইফেক্ট ব্যবহার আসবে। সেই সাউন্ড ইফেক্টগুলো কিন্তু আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন, আমিও ব্যবহার করি। কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করবো যে আপনারা চাইলে কিন্তু অন্যান্য জায়গা থেকে মানে কপিরাইট ফ্রি যে ওয়েবসাইট বা যে কোনো জায়গা থেকে আপনারা পারেন, সেইখান থেকে এনে ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনাদের কপিরাইট না খাওয়ার সম্ভাবনা মানে কপিরাইট না খাওয়ার সম্ভাবনাই থাকবে। আর যদি এখান থেকে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু ছোটোখাটো হলে একটা কপিরাইট ক্লেম খাওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু আমার সমস্যা নেই, আমি কপিরাইট খেলেও আমার যে কপিরাইট আমি সেখান থেকে উঠিয়ে দিতে পারবো। তো আপনারা চাইলে চেষ্টা করেন অন্য জায়গায় থেকে আনতে। হ্যাঁ, তো এই হলো কথা।
তারপরটা হলো টেক্সট টু অডিও। আপনারা চাইলে কিন্তু মুখের অডিও না দিয়ে আপনারা লিখে সেটা থেকে অডিও তৈরি করে এখান থেকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনারা যেটা লিখবেন এই যে টেক্সট টু অডিওর মধ্যে গেলে যদি ইন্টারনেট চালু থাকে সেক্ষেত্রে আপনারা এখানে যা লিখবেন সেখান থেকে কিন্তু অডিও তৈরি হয়ে যাবে। এআই রাইটার, যে আপনারা যেটাই মানে লিখবেন সেটাই অডিও তৈরি হয়ে যাবে, এটার ব্যবহার করতে পারেন। তো এটার ব্যবহার আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। এখান থেকে ভয়েস সিলেক্ট করে মানে সেখান থেকে যে কোনো কিছু করতে পারেন আপনারা। এইটার একটা বড় একটা অপশান, সেক্ষেত্রে আপনি আপনাদের এটা নিয়ে আলাদা একটা কিছু চেষ্টা করবো দেখানোর। তারপর আছে এক্সট্র্যাক্ট। এই যে এক্সট্র্যাক্টটা ওই যে ইসের মধ্যে দেখিয়েছি, এই যে সাউন্ডের মধ্যে গেলে কিন্তু এক্সট্র্যাক্ট যেটা ছিল এখানেও সেই এক্সট্র্যাক্ট, এটা আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি না। আর একটা হলো রেকর্ড, যে আপনারা যদি চান যে অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ভয়েস রেকর্ড করতে পারেন। ধরুন আপনি কিছু একটা মানে কিছু একটা ভিডিও এডিট করছেন এবং সেই ভিডিওর তালে তালে আপনি বলার চেষ্টা করছেন যে ভিডিওটা চলবে, এবং সেই তালে আপনি বলে মানে আপনার যে অডিওটা সেটা ওই ভিডিওর সাথে ম্যাচ করানোর চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে অডিও রেকর্ড করতে পারেন। তো এখান থেকে এগুলো হলো অপশান, এগুলো হলো অডিওর মানে জেনুইন অপশান। এখান থেকে আমি যদি ক্লিক করি তো এখান থেকে দুইটা অপশান আছে। একটা এনহান্স অডিও, যে আপনারা যখন অডিও রেকর্ড করবেন করার পরে সেই অডিওটাকে কিন্তু এনহান্স করে নিতে পারেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অডিও হাওয়া হয়ে যাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কিছু অডিও নয়েজ রিমুভ করবে। তারপর আপনার যে অডিওটা সেটাকে একটু আলাদা একটা মানে লেভেলে চেষ্টা করবে। তারপরে এখান থেকে আছে অডিও ইফেক্ট, এটার ব্যবহার করতে পারেন। তো এগুলোর ব্যবহার আমি অন্যান্য ভিডিওতেও দেখাবো, এখানে বলে রাখলাম। এখানে এই হলো ব্যবহার। তারপর যখন একটা অডিও আমি অ্যাড করব সেই অডিওর উপরেও আবার এডিট করতে পারবো, সেটি আপনাদের একটু দেখাই। এ ধরনের একটা অডিও আমার রাখা আছে, তো এই অডিওর উপর আবার একটু এডিট করব। এই অডিওর উপর যদি ক্লিক করি এখান থেকে কিন্তু অনেকগুলো অপশান চলে এসেছে। দেখুন এই মাথা পর্যন্ত গেলে অনেক অপশান। তো আমি আপনাদের দেখাই যে এই অপশানটা তো এর আগে দেখিয়েছি আগের ভিডিওতে, যে এটা দিয়ে কাটার, এটা দিয়ে কাটতে পারবেন কোনো একটা অডিওর মাঝখান থেকে যে কোনো জায়গা থেকে কেটে সেই অংশটুকু রিলেট করতে পারেন, বা কেটিয়ে সেই অংশটুকু অন্য এক জায়গায় সরিয়ে নিতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। তারপরে আছে ফিড। এই ফিড অপশানটার কাজ কি? এই ফিড অপশানটা ব্যবহার করে আপনার কোনো একটা ভিডিওর কোনো একটা অংশের আওয়াজটাকে ভলিউমটাকে একটু বাড়িয়ে কমাতে পারবেন। ফিডের মধ্যে যদি ক্লিক করি, ধরুন প্রথম দিকে এলো ফিড ইন, অর্থাৎ এটাকে যদি বাড়ান তাহলে প্রথম দিকের অডিওটা দেখুন ওই যে এখান থেকে ওয়েলকাম টু জয় টিউটোরিয়াল। আমি ওয়েলকাম টু জয় টিউটোরিয়াল। এখান থেকে দেখুন এই যে এখান থেকে কিন্তু একটা মানে এই যে কার্ভ চিহ্ন চলে এসেছে, অর্থাৎ প্রথম দিকের অডিওটা একটু ডাউন হবে, যত বাড়াবো কমাবো দেখুন উপরে ওই যে অডিও যে বারটা রয়েছে সেটা কিন্তু বাড়ছে কমছে, অর্থাৎ অডিওটা একটু নিচে থেকে আস্তে আস্তে একটু ভলিউমটা বাড়বে। এটা যদি আমরা দিই, আর যদি এখান থেকে জিরো করে দিই তাহলে কিন্তু প্রথম থেকে যে মানে ভলিউমটা থাকবে লাস্টের সেই ভলিউম, এবং এটা হলো আউট, অর্থাৎ লাস্টের দিকে এই কাজটা হবে। এটা হলো কাজ। তারপরে হলো এখান থেকে ভলিউম, যে এখান থেকে আপনার ভলিউম কমাতে বাড়াতে পারবেন, এটা আলাদা করে দেখানোর কিছু নেই, ছোটো একটা অপশান ভলিউম, এটা দিয়ে আপনারা ভলিউম বাড়াতে কমাতে পারবেন। তারপর আছে অডিও ইফেক্ট। এই ইফেক্ট আপনার অডিও এখান থেকে অ্যাড করে সেই অডিওতে ইফেক্ট দিতে পারবেন যদি আপনার ইন্টারনেট চালু থাকে। সেক্ষেত্রে দেখো আমার ফোনে এখন ইন্টারনেট চালু নেই, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাতে পারছি না। তারপর এখান থেকে ডিলিট আছে, যে অডিও কোনো একটা অডিও যেখান থেকে ইনপুট করেন এবং তারপরে যদি আপনারা চান যে অডিওটাকে আমি রাখতে চাই না, সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিতে পারেন, এবং কোনো একটা অংশকে চাইলেও ডিলিট করতে পারেন, কোনো একটা অংশকে কেটে। তারপরে ইনহান্স ভয়েস, এই যে ভয়েসটাকে আপনি ইনহান্স করতে পারেন, কিন্তু আমি এখান থেকে ভয়েস ইনহান্স করে দেখেছি খুব একটা তফাৎ অডিও দেয় না। তো আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন, একটু হলেও মানে আপনাদের যদি মাইক না থাকে বা তেমন কোনো একটা এডিটার অ্যাপ্লিকেশান মানে এক্সপিরিয়েন্স না থাকে, এখান থেকে করতে পারেন। তারপরে আইসোলেটেড ভয়েস, এখান থেকে ভয়েসটাকে আইসোলেটেড করলে আপনাদের ভয়েসটা একটু কিছু নয়েজ টয়েজ দূর হবে। তারপরে আপনার ভয়েস আবার এখান থেকে না করাই ভালো, আইসোলেটেড করলে কিন্তু আপনার ভয়েস একেবারে জিরো হয়ে যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে এখান থেকে না করা ভালো, চেষ্টা করবেন। আর একটা টুলসের ব্যবহার আপনারা নিজেরাও একটু চেষ্টা করবেন যে কেমন কী ব্যবহার করে দেখবেন যে কেমন হয় আপনাদের ভয়েসটা। তারপরে আসছে এখান থেকে বিটস, এটার ব্যবহার কি এটা আমি এখনও ব্যবহার করিনি, তো যদি আমি কখনও করি তো আপনাদের দেখাবো অবশ্যই এটার ব্যবহারটা কী। আমার এগুলো লাগে না আসলে। তারপরে স্পিড দিয়ে আপনার কোনো অডিওর স্পিডটাকে বাড়াতে পারেন, ধরুন আপনার স্লো বলা হয়ে গেছে তো একটু স্পিড বাড়িয়ে নিতে পারেন। তারপরে যেটা আছে রিডিউস নয়েজ, আপনার অডিও যদি কোনো নয়েজ আছে, ধরুন আপনি অডিও রেকর্ড করছেন তখন বাইরে থেকে ধরুন মুরগির আওয়াজ হচ্ছে, অথবা আপনি যদি শহরে থাকেন সেক্ষেত্রে গাড়ি ঘোড়ার আওয়াজ, বাতাসের আওয়াজ, তারপরে আপনার উপরে ফ্যান চলছে ফ্যানের আওয়াজ, যে কোনো কিছুর আওয়াজ হতে পারে, সেগুলোকে এখান থেকে মানে এরা বলছে যে এখান থেকে নয়েজ রিমুভ করে দিবে, কিন্তু আমি করে দেখেছি এখান থেকে এরা যে কাজটা করে যে অডিওটাকে একটু লো করে দেয়, কিন্তু তেমন একটা নয়েজ রিডিউস করে না। তো নয়েজ রিডিউস আমার অডিওর যে আপনারা যে অডিওটা শোনেন আমার যে ভিডিও, সেটা কিন্তু আমার ফোন থেকে রেকর্ড করা, কোনো এক্সটার্নাল মাইক কোনো কিছু ব্যবহার করা না,
এবং আমার ফোনের মূল্য মাত্র 12,300 টাকা, অল্প দামের একটা ফোন। আমি এই ফোন দিয়ে সব কিছু করি, ফোনের ভিডিও এডিট করি, অডিও রেকর্ড করি, এডিট করি, এখান থেকে আপলোড দিই, থাম্বনেল তৈরি করি এখান থেকেই, মানে যাবতীয় সকল কাজ কিন্তু আমার এই অল্প দামের ফোন দিয়েই করি। তো আপনারা যদি এইভাবে ভিডিও এডিট করা শিখতে চান সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন, আমি সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তারপরে আছে ডুপ্লিকেট। তো ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে আপনার এই অডিওটার আর একটা ডুপ্লিকেট করে দেবে যদি আপনারা কোনো একটা অডিও আবার ব্যবহার করতে চান। যেমন ধরুন আপনারা যদি ব্যাকগ্রাউন্ড অডিও ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা যেখান থেকে জোগাড় করুন 1 থেকে 2 মিনিটের বেশি ব্যাকগ্রাউন্ড অডিও পাবেন না। তো সেই অডিওটাকে কিন্তু যদি আপনারা 10 মিনিটের একটা ভিডিওতে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ওই অডিওটাকে বারবার কিন্তু আপনাদের মানে একটার পর একটা আবার দিয়ে 10 মিনিটের ভিডিও বানাতে হবে। তার জন্য আপনারা ডুপ্লিকেট করে ডুপ্লিকেট করলে আপনাদের সামনে আবার এরপরে আর একটা চলে এসেছে। এইভাবে আপনারা বারবার করে 10 মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন। তো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো, কারণ আমার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। এটা হলো অডিওর অপশানের কাজ। আরও যদি কোনো অপশান থেকে থাকে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা কমেন্ট করবেন যে এই অপশানটার আর একটু ভিডিও বানান। তো আমি এটা বলে এখানে ভিডিওটা শেষ করছি। আর আপনাদের কাছে অনুরোধ হলেও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, ভিডিও এডিটটা কেমন লেগেছে, এই সমস্ত বিষয়। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।